এইসব অর্গানাইজ করে দাও তোমার, তুমি অর্গানাইজ করে দাও। বসো বসো বসো, অর্গানাইজ করে দাও তোমার। তুমি অর্গানাইজ হ্যাঁ তারপর না এটা হলো মায়ের হাতটা। দেন অরেঞ্জ গ্রিন হেড। বাহ বাহ আমি কি যাবো এটা ভাইকে নেবে নাকি? হ্যাঁ ভাইকে নেবে না ভাই বসবে? ভাই বলবে এটা লয়ো নেবে? আচ্ছা কোথায় যাচ্ছ? আচ্ছা থ্যাংক ইউ। নয়ন কাকা আমাকে ডাকো কাকা হ্যাঁ আবার করে দাঁড়ো নিম্বু নিম্বু করে দাঁড়ো তাহলে খা এটা কি? এটা বাটা এটা এটা কই নেবে স্করপিয়ন। তুমি নয় খা কে জানে? তুমি গটাতে জানো তুমি গটাতে জানো গোছাতে হবে না, সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। সব খেলনা সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। এটা লাইও পরে এসে নিয়ে যাবো এটা কি? এটা এটা খুলি খুলবা খুলবা খোলো। খুলতে পেরেছি এই ব্যানানাটা কই? দাও ব্যানানাটা, দাও ব্যানানাটা, তোর পিছনে ব্যানানা রয়েছে। দাও। এইভাবে ধরেছিল মাংকিটা ব্যানানাটাকে, তুমি সেটাকে খুলে দিয়েছো। এই মাংকিটা অস্মির এক কাকাই গিফট করেছিল অস্মির বার্থডেতে। তোমরা সেটা দেখেছো। এই মাংকিটা খুব প্রিয় আমার, কারণ খুব সুন্দর দেখতে, আর তার সাথে তোমাদেরকে তো দেখালামই, 2 হাত দিয়ে একটা ব্যানানা ধরেছিল। তোমাদের অস্মি ও মাংকিটার হাত থেকে ব্যানানাটা নিয়ে নিয়েছে, বলছে এটা আমার, মাংকি দে মাংকি দে। ওইটা যখন আমি তোমাদেরকে যদি ভিডিও করে দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে, তোমরা মনে হয় হেসে হেসে একদম গড়িয়েই পড়তে। অস্মি সেই টান দিচ্ছে মাংকির হাত থেকে, আমার কলা আমার ব্যানানা তুই দে তুই দে, ওরকম টানাটানি করতে করতে ব্যানানাটাকে উনি খুলে নিয়েছেন। আমি আর কি করব, সব কিছু গোছাচ্ছি, তো মাংকিটা তো তখন সাজিয়ে রেখেছিলাম, এই কলাটা আমি আর খুঁজে পাইনি। তো অনেক খোঁজার পর শেষমেশ একটা কোনায় ছিল, সেটাকে খুঁজে নিয়ে এসে এখন আমি এইভাবে সুতো দিয়ে আর কি ভালো করে সেলাই করে দিচ্ছি, যাতে আপাতত আর খুলতে না পারে। তো ওটা সেলাই করার পর একটা মিঙ্কু আছে অস্মির, যে পুতুলটা পৌষ মেলাতে অস্মি কিনেছিল আমার বাবার বাড়িতে, তো সেই মিঙ্কু আর কি, ওর নাম আমি দিয়েছি মিঙ্কু, অস্মিও মিঙ্কু মিঙ্কুই করে।
তো সেই মিঙ্কুকে কখনো নেয় না। তো সেটাকে আমি কি করি, আমার ওই যেটা মানে যেখানটা ওই জানালাটা রয়েছে আর জানালাটার পাশে যেখানটা কার্টেন রয়েছে, তো ওখানে যে একটা হালকা রড মতো আছে সরু, মানে যার সাহায্যে আর কি কার্টেনটা ঝোলে, তো সেখানেতে আমি একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে রেখে দিই। ঘরটাও সাজানো থাকে, দেখতেও ভালো লাগে, আর যখন ওর মানে ইচ্ছা করে আর কি মিঙ্কুকে নিয়ে খেলবে, তখন ওকে আমি পেরে দিই। সারাটা দিনের এক রাশ জামা কাপড় থাকে। সকাল থেকে আমি প্রায় ধরো 3 থেকে 4 বালতি রোজ আমার ওয়াশ করার থাকে জামা কাপড়। অস্মির, আমার, এটা ওটা হেনা দানা, প্রায় রোজই আমাকে এতটা ওয়াশ করতে হয়। আর তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে এখন আমার সকালের দিকে কাচাকুচির পরিমাণটা কমে গেছে, কারণ অস্মি বড় হচ্ছে, এখন অস্মিও সব কিছুই বলতে শিখছে, তো সেই জন্য সকালের দিকে চাপটা কম। আমি এখন বুঝতে পারছি যে আমি মানে মাঝে মাঝে মনে হয় যে আমি কেন ওই ভিডিওতে কতটা বলেছি, কারণ ওই ভিডিওটা কতটা বলার পর থেকেই অস্মি জানি না কি হয়েছে, অস্মি আর একদম বলছে না, মানে করে ফেলছে, তারপর আমাকে এসে বলছে মা আমি করে দিয়েছি, মানে বোঝো কাণ্ড। তো সেই জন্য এই কয়েকদিন ধরে এত মানে প্রেশার যাচ্ছে আর কি, একটা পুরো বালতি মানে সন্ধ্যে থেকে ওই বিকাল থেকে ধরতে পারো একদম রাত্রে শোয়ার আগে পর্যন্ত, মানে এত সব কিছু যাই করছে পুরো একটা বড় বালতি পুরো মানে ভরে যাচ্ছে। আবার সকাল থেকে কিছু জিনিস থাকে, মানে এত কাজের প্রেশার, তার উপরে আবার ও এরকম করছে। তো মাঝে মাঝে মনে হয় যে আমার ওই দিনের ওই ভিডিওতে অস্মির এত প্রশংসা করাটা উচিত হয়নি, সেই জন্য সেই দিনেতে এত প্রশংসা করেছি, তো সেই জন্যই এখন থেকে আবার ওরকম করছে। তো যাই হোক, চলো জামা কাপড়গুলো আমি যেগুলো আর কি ওয়াশ করেছিলাম, তো সেগুলো আমি একটা জায়গাতে জড়ো করে রাখি। বেসিক্যালি ওই পশ্চিম দিকের ঘরটার মধ্যে রাখি, কারণ ওই ঘরটা তো অতটা ইউজ করা হয় না, তো বিছানার মধ্যে রেখে দিই। আর এই সন্ধ্যেবেলাতে আমি প্রত্যেক দিন আমার কাজ হচ্ছে এটাই, যে প্রত্যেকটা জামা কাপড় সুন্দর করে ভাঁজ করে জায়গার জিনিস জায়গাতে রেখে দিই। এখনও তাই করছি। করতে করতে আমি একদিকে গোছাচ্ছি আর রশ্মি একদিকে সমস্ত ভাঁজ খুলে ফেলছে। তো সেই জন্য ওকে একটু এনগেজ করার জন্য এবং ওকে একটু শেখানোর জন্য বললাম যে গামছাটা তুমি একদিকে ধরো, আমি একদিকে ধরছি, দিয়ে এরকম করে আর কি ওকে ভাঁজটাও শেখানোর চেষ্টা করলাম। আর ওর একটু মনটা একটুখানি ডাইভার্ট হলো, ও খুশি হলো যে হ্যাঁ আমি মায়ের মতো ভাঁজ করতে শিখে গেছি। তো আমারও গোছানো হয়ে গেল। তো এইভাবে আর কি এই সমস্ত যা জামা কাপড়গুলো ছিল সেগুলো সব একে একে গুছিয়ে নিলাম। এর দিনে তোমাদেরকে আমি বলেছিলাম যে এই পুরো ঘরটার মধ্যে সবথেকে বেশি পার্ট হলো এই আলনাটা। যত রাজ্যের জামা কাপড় এখানেতেই, তবে এই আলনাটা আগে দুটো পার্টে ভাগ ছিল, উপরের দিকটাতে কিছুই রাখাই হতো না। আমার যে একটা মস্ত বড় বিশাল টেডি বিয়ার আছে, যেটা আমার থেকেও বড়, তো সেটাই ওপরের দিকটাতে রাখতাম। কিন্তু এখন অস্মি যেহেতু বড় হয়েছে, অস্মির জামা কাপড়, ফ্রক, প্যান্ট, এই সমস্ত কিছু এই পুরো ওপরের দিকে যে তাকটা, তো সেটা আমি এখন রোটা বলতে পারো, তো সেই রোটা আমি অস্মিকে দিয়ে দিয়েছি। মিডিলেরটা আমার এবং নিচেরটা মানে মিডিলে দুটো আর রো আছে, তো ফার্স্ট মিডিলের রোটা আমার এবং সেকেন্ড মিডিলের রোটা তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় রেখে রাখি। আর নিচেরটাতে সেরকম মতো কিছু রাখি না, ওই যেগুলো হয়তো মাসে একবারও ইউজ হলে হয়, তো সেই জিনিসগুলো একদম নিচেটাতে রাখি। তো আমার এবং অস্মির এটা মোটামুটি আমি শর্ট করতে পেরেছি, মানে যেগুলো পরবে সেগুলো রেখেছি, যেগুলো পরে না সেগুলো সরিয়ে ফেলেছি। কিন্তু তোমাদের দাদাভাইয়ের এই যে রোটা, তো এটা আমি এখনও কোনো কিছু করে উঠতে পারিনি, গোছানোর চেষ্টা করলাম, কিন্তু তোমাদের দাদাভাই এসে মানে অস্মির থেকেও বাচ্চা আর কি তোমাদের দাদাভাই, তো ও এসে যাচ্ছে তাই মানে যা ইচ্ছা তাই করবে আর কি, এটা নেবে ওটা নেবে করে। তো সেই জন্য এখন এটা আমি রেখে দিলাম এইরকমভাবেই, যে কিছু জিনিস তোমাদের দাদাভাই পরবে, কিছু পরবে না, যেটা আমাকে আগে কয়েকদিন আগে থেকেই বলছে। তো সেটা তোমাদের দাদাভাই আসুক, এলে ওকে জিজ্ঞাসা করবো যে কোনগুলো রাখা হবে আর কোনগুলো রাখা হবে না। যেগুলো রাখা হবে সেগুলো রাখবো, আর বাকিগুলো এখান থেকে সরিয়ে দেবো। আর এই যে মিঙ্কু, তখন আমাকে এই জায়গাটাতে একদমই ওকে ঝোলাতে দেয়নি, কারণ ওকে নিয়ে ও খেলতে ব্যস্ত, খেলছিল। তো এখন মিঙ্কুকেও ছুঁড়ে ফেলে দিয়েছে, মানে ওর প্রতি আর কি ওর আগ্রহ, ইন্টেনশন সব চলে গেছে আর কি, কৌতূহল, কিউরিসিটি সব চলে গেছে। তো সেই জন্য ও আর খেলবে না ওকে নিয়ে। তো সেই জন্য ভাবলাম যে ওকে ওর জায়গাতে রেখে দিই। এই যে আমাদের জানালা পূর্ব দিকে, তো সেই পূর্ব দিকে জানালার যে কার্টেনটা রয়েছে, যে রডটার সাহায্যে সাপোর্ট করে আর কি কার্টেনগুলো ঝুলছে, তো সেই রডটার মধ্যেই ওই সুতো দিয়ে ভালো করে আমি বেঁধে দিলাম। পরে যখন আবার খেলতে চাইবে ওখান থেকে নামিয়ে ওকে দিয়ে দিলেই হলো, তখন ও মিঙ্কুকে নিয়ে খেলবে। গলায় নিয়ে বাজাও। আমার সারা দিনের ফল হলো এটা।
এই যে আমার রুমটা তোমাদেরকে দেখাচ্ছি। অনেক কষ্ট করে যেমন গুছিয়েছি, তার সাথে অনেক বেশি টাইম লেগেছে, মানে স্নান খাওয়া দাওয়া করতে আমার প্রায় বিকাল হয়ে গেছিলো। তো যাই হোক, এই যে সমস্ত জায়গা একদম টিপ টপ নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার। আর এই যে 3টে তাক তোমরা ভালো করে দেখে নাও, সমস্ত খেলনাগুলো যেগুলো অক্ষত অবস্থায় আছে, তো সেই খেলনাগুলো এরকম ফার্স্ট রোটা রেখেছি, সেকেন্ড রো তো মোস্টলি ওরই খেলনা এবং শুধু এমার্জেন্সি লাইটটা আর ওসমির কিছু চকল আর কি, মানে ড্রাই ফ্রুটস, সেটা ওখানে রেখেছি। আর ওপর দিকেতে আমার যেগুলো এসেন্সিয়াল জিনিস বা ওসমির ডেলি ওষুধপত্র হেনা তেনা সেগুলো রেখেছি, যেগুলো নাগালের বাইরে। আর এই যে ওসমির টি টেবিলটা, মানে ওসমির সেকশন, এটা ডাইপার, ওসমির বাস্কেট, এটা ওটা এই সমস্ত কিছু এমনি করে গুছিয়েছি। আর ড্রেসিং টেবিলটা সেরকমভাবে কিছু গোছাইনি, কিন্তু শুধুমাত্র পরিষ্কার করেছি, কারণ অনেক দিন ধরে তো পরিষ্কার করা হয় না, তো সেই জন্য ড্রেসিং টেবিলটা পরিষ্কার করেছি। আর ড্রেসিং টেবিলের মাথাটা একটুখানি অর্গানাইজ করেছি, কারণ কিছু জিনিস ওখানে তো আমাকে রাখতে হয়েছে, আর সেটা তোমরা তো আগের ভিডিওতে দেখিয়ে নিয়েছো। আর এই যে সবথেকে মেসি পার্ট হলো এটা, যতটা পেরেছি এখন গুছিয়েছি, বাকিটা তোমাদের দাদাভাই হেলে হবে। বাস এই হলো আমার রুম, আমার শখের মানে অতি প্রিয় একটা জায়গা, অতি প্রিয় রুম, মানে শান্তির ঘুম আমি এখানেতেই ঘুমাই, যেটা বুঝলে তোমরা বুঝবে। বাস শুরু হয়ে গেছে ওনার কাজ। যখন দেখলো যে ফার্স্ট রো সেকেন্ড রো যেগুলো নাগালের মধ্যে রয়েছে, তো সেগুলো আর কি ওর সমস্ত কিছু খেলনা দিয়ে ভরা, আর মায়ের জিনিসপত্র সেরু একদম ওপর থাকে, তো সেই জন্য একদম ওপর তাকে আর কি হাত দেওয়ার জন্য আর কি উঠে পড়ে লেগেছে যে ওপরের জিনিসগুলোকে আমাকে পারতে হবে। আর এই যে কন্টেনারটার মধ্যে রয়েছে, এইটার মধ্যে আমি আমলকির একটু আচার বা জেলি যাই বলো সেটা বানিয়ে রেখেছিলাম ওসমির জন্যই। তো এটা ওসমি খেতে এত পছন্দ করে, ওসমির জন্য বানিয়েছিলাম। প্রায় মানে অর্ধেকটা, যে কৌটোটা তোমরা দেখছো ওর অর্ধেকটা প্রায় ছিল, এখন খেয়ে একদম শেষই করে ফেলেছে, একদম অল্প একটুখানি রয়েছে, নিজেও খাচ্ছে আবার আমাকেও একটুখানি খাইয়ে দিচ্ছে। খেতে অসম্ভব সুন্দর, মানে প্রথম যখন বানিয়েছিলাম তখন অতটা ভালো, মানে এইরকম মানে আজকে যেরকম খাচ্ছি এরকম টেস্ট কিন্তু ছিল না, মানে যত দিন যাচ্ছে ওর টেস্ট যেন বাড়ছে, মানে সেই বলে না আচার যত পুরনো হবে তত ভালো, তত মজে বেশি, মানে সুন্দর খেতে হয়, টেস্টটা আরও বাড়ে। এটাও দেখছি তাই। প্রথমবার বানিয়েছিলাম ওসমির জন্য, যে পছন্দ করবে কি করবে না, কিন্তু ওসমি খেতে ভীষণ পছন্দ করছে। আর আমলকি যে কতটা হেলদি সেটা তো তোমরা জানোই, তবে আচারটা বানানোর সময় আমি সেরকমভাবে কোনো চিনি ইউজ করিনি, মানে যতটা পেরেছি আর কি হেলদি রাখার চেষ্টা করেছি, চিনির বদলে গুড় ইউজ করেছিলাম, মানে খুব সুন্দর টেস্টি খেতে হয়েছে আর কি। এই যে চলো, ওসমি এখন টাটা বাই বাই করে দিচ্ছে, ও এখন এখানেতে আমলকিটা বসে বসে খাক, আমি এখন এরপর বানাতে গেলাম কুলের আচার বানাবো আজকে। তো তার জন্য প্রথমেতে শুকনো লঙ্কা এবং অনেকটা আর কি পরিমাণের সর্ষে আর সামান্য একটু নুন দিলাম, তো এটাকে আমি একটু ভালো করে ড্রাই রোস্ট করে নেব। কিছুদিন আগে আমরা কুল পাড়তে গিয়েছিলাম, তোমরা ভিডিওতে আমার দেখেই নিয়েছো, তো সেই কুলগুলো নিয়ে এসেছিলো, কিন্তু সেই কুলগুলো সব কটা খাওয়াও আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ তোমাদের দাদাভাই তারপরেই কলকাতা চলে গেছে, তো সেই জন্য আমি যতটুকু পেরেছি খেয়েছি। তারপর আর কি সেই কুলগুলো আমি রৌদ্রে শুকিয়ে একদম লাল করে ফেলেছি, মানে ওই রস আছে ভেতরে, মানে ভালোই রয়েছে, শুধুমাত্র জাস্ট ওপরের আবরণটা লাল হয়ে গেছে এরকম মতো আর কি। তো সেই জন্য ভাবলাম যে চলো একটু আচার বানিয়ে রেখে দিই, তো সেই জন্য আর কি আচার বানাবো তোমাদের দাদাভাইয়ের জন্য, মানে ওর নাম করে আর কি বানাচ্ছি, কিন্তু খাবো সবাই, ও আর কতদিন আর কি বাড়িতে থাকে। তো দেখো শুকনো লঙ্কা আর এরকম সর্ষে আমি ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এই দেখো ফটফট করে সর্ষেগুলো নাচছে, দেখেছো? এই যে সর্ষেগুলো যখন আমি ড্রাই রোস্ট করি তখনই যে এরা এরকমভাবে মানে কী বলবো, ওসমির মতো করে আর কি লাফাতে থাকে, নাচতে থাকে, আমার দেখতে বেশ লাগে। তারপরে যেহেতু ভিডিও করছিলাম তো ভাবলাম যে একটু তোমাদের সাথেও শেয়ার করি। জানি তোমরা যারা রান্না করো তাদের কাছে এটা নতুন নয়, কিন্তু রান্নার কিছু জিনিস আছে দেখবে যেগুলো খুব ভালো লাগে। ড্রাই রোস্ট করা আমার হয়ে গেছে, বেশিক্ষণ তো লাগে না করতে, হয়ে গেছে। এরপর আমি ওই মিক্সার গ্রাইন্ডারের যে কন্টেনার বা কৌটোটা রয়েছে তো ওর মধ্যে নিয়ে নিলাম। এবারে এটাকে একটা ফাইন পেস্ট করতে হবে। তবে আমি এখানে একটা জিনিস আর কি ভুল করে ফেলেছিলাম, তো ভুলটাকে আর কি মেকআপ করার জন্য আমি একটা পন্থা মানে উপায় আর কি বের করেছিলাম। জানি না কতটা ফলপ্রদ হয়েছি, তবে খেতে মন্দ হয়নি। কুলের আচার জীবনে আমি প্রথমবার বানাচ্ছি, এর আগে আমের আচার আমি বহুবার বানিয়েছি, কিন্তু কুলের আচার আমার পক্ষে বানানো কোনো দিনই হয়ে ওঠেনি। মাকে ফোন করেছিলাম, আমার ছোটো মাসিমণি যেহেতু রয়েছে মায়ের কাছে, তো সেই জন্য আমার এই যে রেসিপিটাতে বানাচ্ছি, এই রেসিপিটা আমার ছোটো মাসিমণির দেওয়া, মানে মাসিমণি বললো এইভাবে কর, দেখ খেতে ভালো হবে।
তো সেই রকমভাবেই বানাচ্ছি। মিস্টেকটা আমি ঠিক এই জায়গাতে করেছি, এখানেতে দিতে হতো 5 ফোড়ন, যেটা আমি একদম দিতে ভুলে গেছি। সর্ষের তেল অনেকটা দিয়েছি, তার মধ্যে কয়েকটা তেজপাতা এবং কয়েকটা শুকনো লঙ্কা, তো সেগুলি একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি। এখনও পর্যন্ত আমার খেয়ালই নেই যে আমি এর মধ্যে 5 ফোড়ন দিইনি। তো এটাকে ভালো করে সুন্দর করে আর কি ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কুলগুলো, যেগুলো আমি আগেই আর কি ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো আমার মাসিমণি বলেছিল যদি কুলগুলো একটু শুকিয়ে যায় তাহলে গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে, কিন্তু আমি যেহেতু আর কি কুলগুলো একদম শুকিয়ে যায়নি, বেশ ভালোই টইটুম্বুর রয়েছে, তো সেই জন্য আমি আর গরম জলে ধুয়ে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখিনি, ঠান্ডা জলের মধ্যেই রেখেছিলাম। তো প্রথমে দিয়ে দিলাম গুড়, হ্যাঁ পুরোটাই বানাবো গুড় দিয়ে, তবে সামান্য একটু গুড়ই দিয়েছিলাম। আর চিনি অনেকে দিতেও পারো, কিন্তু এই আচারেতে চিনি দিলে অতটা হয়তো ভালো লাগে না, আচারে গুড়টাই যায়। তবে গুড়টাকে ভালো করে আমি তেলের সাথে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি যে কুলগুলো আমি ধুয়ে রেখেছি আর কি, সেই কুলগুলো আমি একে একে দিয়ে দেবো। তারপর ওই গুড় এবং কুল ভালো করে একসাথে মিক্স করে নেবো। মিক্স করে যখন আর কি গ্রেভিটা একটুখানি টেনে টেনে আসবে, তখনই আমি ওর মধ্যে যে গুঁড়ো করে রেখেছিলাম না, তো তার আগে বলে রাখি যে আমি গুঁড়ো করার সময় আর কি ওই যে তোমাদের যখন সর্ষে তেলটা দিলাম কড়াইয়ে, তখন আমি 5 ফোড়ন দিতে ভুলে গেছি। তো সেই জন্য কী করেছি, 5 ফোড়নের স্বাদটা আনার জন্য ওই যখন আর কি মশলাটা এই সমস্ত কিছু গুঁড়ো করছি, তো তার মধ্যে আমি একটুখানি 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তো ওই 5 ফোড়ন দিয়ে আর সর্ষের শুকনো লঙ্কা যেটা আর কি আমি ড্রাই রোস্ট করেছি, তো সেগুলো একসাথে গুঁড়িয়ে নিয়েছিলাম। প্রথমে ভাবছিলাম যে এরকমভাবে 5 ফোড়নটা যদি ডাস্ট করে বা গুঁড়িয়ে নিই খেতে কি অতটা ভালো হবে, যদিও 5 ফোড়নটা আমি ড্রাই রোস্টও করিনি, যেমনকার জিনিস তেমনই গুঁড়িয়ে দিয়েছি। তো একটু ডাউটে ছিলাম, কিন্তু বিশ্বাস করো খেতে মন্দ হয়নি। খেতে এতটুকু খেয়ে বোঝা যাচ্ছে না যে আমি ওই কী বলে সর্ষের সাথে আর কি ওই 5 ফোড়নটা এইভাবে গুঁড়িয়েছি। এই যে দেখো কুলগুলোকে ভালো করে দিয়ে এবার আমি কুলগুলো দিয়ে গুড়ের সাথে ভালো করে কষানোর মতো করে নাড়তে থাকবো, যাতে একদম ভেতরকে আর কি চলে যায় আর কি মশলাপত্র যা যা আছে, গুড় এবং ওই মশলাটাও ছড়িয়ে দিয়েছিলাম। অতটা আমার প্রয়োজন হয়নি, যতটা আমি ড্রাই রোস্ট করেছিলাম ওর অর্ধেকটা মতো আর কি প্রয়োজন হয়েছিল। তো সেই সমস্ত কিছু দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে গুড়টাকে আর কি জাস্ট একটুখানি টানিয়ে নেবো। টানিয়ে নিলেই বাস আমার কুলের আচার রেডি। জীবনে প্রথমবার আমি কুলের আচার বানাচ্ছি, ভাবতে পারো আমি কি বলবো, কুলগুলো দিয়ে আচার না বানাতাম কুলগুলো নষ্ট হতো। তোমাদের দাদাভাইকে আমি বলেছি যে আর কুল আছে নাকি, তো তোমাদের দাদাভাই বললো যে এখন হয়তো আর নেই, বা হয়তো থাকতেও পারে জানা নেই। তো আমি তোমাদের দাদাভাইকে বলেছি যদি কুল পাও তো নিয়ে আসবে, তাহলে আমি আবার আচার বানাবো। কুলের আচারটা এত সুন্দর খেতে হয়েছে, আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি যে এটা আমি বানিয়েছি। তো কুলের আচারটা হয়ে যাবার পর একটা কন্টেনারের মধ্যে আমি ঢেলে নিয়ে, তো তার উপরে আবার যে ওই ড্রাই রোস্ট করেছিলাম ওই সর্ষে 5 ফোড়ন শুকনো লঙ্কা, তো সেটা আমি হালকা করে উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। তো সেটা দেখি যে আরও মজাও লাগছে খেতে আর কি। এই যে হয়ে গেল আমার কুলের আচার বানানো, খুব সুন্দর, জীবনের প্রথমবার, আবার এতটা টেস্টি হয়েছিল খেতে। অস্মির জন্য এটা নয়, কারণ এর মধ্যে আমি বেশ খানিকটা অনেকটাই বলতে পারো শুকনো লঙ্কা দিয়েছি, তো একটু ঝালঝালও হয়েছে, আবার একটু গুড় দিয়েছি বলে একটু মিষ্টি মিষ্টি, সব কিছু আর কি ব্যালেন্সের মধ্যে আছে। তো সেই জন্য অস্মির জন্য না, তো একটু মনটা খারাপ লাগছিলো যে মেয়েটা আমার খাবে না, তো সবাই খাবে কিন্তু কিছু করার নেই, একটু বড় হয়ে খাবে। তো আজকের ভিডিওটা আমি এখানে দিয়ে শেষ করব। তোমরা কারা কারা আমার মতো এভাবে কুলের আচার বানিয়েছো আমাকে জানিও। তবে আমি তো এই একটা রেসিপিই জানি, যেটা আমাকে আমার মাসিমণি বলে দিল, এর আগে তো কখনো কুলের আচার বানায়নি, তাই অতটা জানিও না। তোমরা যদি অন্যরকমভাবে বানাও তো সেটাও আমাকে লিখে জানিও, তো আমার খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি এখানে দিয়ে শেষ করলাম। আশা করি ভিডিওটা তোমাদের দেখতে ভালো লেগেছে। যদি ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই ছেড়ে যাবার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। খুব খুব ভালো থেকো তোমরা।